ওকে, আমাদের আজকে মেন টার্গেট ছিল যে আমরা একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খুলে হচ্ছে সেখানে আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবো। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে আমাদের 1 সপ্তাহ 10 দিন টাইম লাগবে। যদি আমরা ফার্স্ট বার আমরা রিজেক্ট হয়, এখানে অ্যাকাউন্ট না হয়, আমরা কোনো মানে প্রবলেম হয়, সেলার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভেড করে, এমন যদি কোনো প্রবলেম ফেস করি, তারপর পরবর্তীতে আমাদের আবার অ্যাকাউন্ট খুলতে হলে তাহলে কিন্তু আমাদের প্রায় কতদিন হচ্ছে, 14 দিন বা 20 দিন আমাদের সময় আহ, লাগতেছে, রাইট? তার ভিতরে আমরা স্কিল শিখে আমরা এখানে একটা সার্ভিসটা সেল করা স্টার্ট করতাম। কিন্তু হচ্ছে আমি গ্রুপে সবাইকে বলবো যে হচ্ছে আজকে অ্যাকাউন্ট খুলবো, ভাই তোমরা সবাই আসো। এটা বলা হয় নাই বেশি। অনেক অনেক স্টুডেন্ট আমাদের বেশিরভাগ জব করে, তো ক্লাসে উপস্থিত হতে পারে না। মনে করি যে বেশিরভাগ স্টুডেন্টই ক্লাসে আসতে পারে না, সেক্ষেত্রে সবাই একটু সিরিয়াস ভাবে ক্লাসগুলো আসতো। যাই হোক, আমি আগে যদি বলতাম আজকে আজকে আপনাদেরকে অ্যাকাউন্ট খোলানো শিখায় আমরা কাজ স্টার্ট করতাম, মানে আমাদের রুলস অনুযায়ী। সেটা আমি আজকে অ্যাকাউন্ট খোলার জন্য শিখাচ্ছিলাম, একটা স্কিল আজকে শেষ করি। আমি হচ্ছে কালকে গ্রুপে বলে দিই যেন সবাই একসাথে আসে, যেন কালকে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি। ওকে, সবাই ক্লিয়ার? এখন হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার দেবো এবং আমি একটা সাবজেক্ট দেখাবো এবং একটা স্কিল আমরা আজকে কমপ্লিট করে ফেলবো। অলরেডি স্কিল কমপ্লিট, সিম্পল কমপ্লিট, অল এভরিথিং। ছোট্ট একটা স্কিল শিখবো, সেটা মার্কেটে কেমন ডিমান্ড সবকিছু দেখবো এবং সেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলবো। এবং আমরা অ্যাকাউন্টটা খুলে এই স্কিলটা আমরা সিল করা ট্রাই করতে শুরু করবো এবং আরো আদার্স অন্য অন্য স্কিলগুলো শেখানো হবে। ওকে, ক্লিয়ার? আমরা আমার হচ্ছে অলরেডি শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা? ওকে, আমি মাইক আনমিউট করতেছি না যেন হচ্ছে আমি সময়টা কাজে লাগাই। ওকে, কি কি বিষয় দেখাবো? একটা যে কোনো কাজ শেখার জন্য আমাদের 3টা বিষয় দেখতে হবে। আমাদের মার্কেট রিসার্চ করতে হবে, এবং কেমন কাজ পাচ্ছে এটা দেখতে হবে, এবং এটাতে কেমন জব আছে এটা দেখতে হবে। সবকিছু রিসার্চ করে তারপরে তো সেই স্কিলটা আমাদের শিখতে হবে। এবং সহজ, একেবারে পানির মতো সহজ স্কিল, এটা আমাদের ফার্স্টে শেখাবো। এই স্কিলটা আমার জানার মতে এখানে 20 জন থাকলে 20 জন সবাই পারে। তাহলে কিন্তু শুধু পারলে হবে না, সেই স্কিলটা আমাদের সেল করা জানতে হবে, বা সেই স্কিলটা আমাদের প্রফেশনাল ভাবে পারতে হবে, এবং কি কি প্রবলেম হবে সবকিছু আমরা শেয়ার করবো। জাস্ট আমাকে 20 মিনিট সময় দিন, একটু কষ্ট করে। ক্লাসগুলো সিরিয়াস হবে না, 20 মিনিট আপনি সবকিছু বুঝতে পারবেন 100%, একটু কথা দিতে পারি। ওকে, সবাই ক্লিয়ার, রাইট? ওকে, এবার হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। আমি কমেন্ট বক্সটা অন করি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করেন। এবং যারা যদি কোনো প্রবলেম হয়, না দেখতে পারলে ক্লাস থেকে লিভ নিয়ে আপনারা প্রবেশ করবেন। ওকে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, আমি এখান থেকে এমন একটা বিষয়, ক্যানভার একটা কাজ দেখাবো। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে সব কাজ করা যায়। ওকে, ক্যানভা কি? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভা কি? ক্যানভা একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ফ্রিল্যান্সিং করতে হলে মাস্ট বি আপনি ক্যানভা জানতে হবে। ক্যানভা না ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ফন্ট আপনি গিয়ে করা লাগবে। তাহলে আপনি গ্রাফিক ডিজাইনের কোর্স করতেছেন, বিষয়টা এমন না। আপনি যেই কাজে শিখেন সেই কাজের জন্য আপনি ক্যানভা লাগবেই। আপনি গিগ তৈরি করার জন্য বা যে কোনো কাজের জন্য আপনি ক্যানভা লাগবেই। এটা বাধ্যতামূলক, এটা ফরজ, ওকে লাগবে। এটা আপনি স্কিপ করে কোনো কাজ করতে পারবেন না। ওকে, এবং আমরা যে অ্যাকাউন্ট আমরা কালকে ক্রিয়েট করব সেটা হচ্ছে আমরা পিপুল পাড়াবারে সেই অ্যাকাউন্টটা কি কি কালকে ক্রিয়েট হবে, সেটা হচ্ছে পিপুল পাড়া যাওয়ার জন্য ক্রমে এসে সার্চ করবো পিইও পিএলই, পিপুল, PER, পিপুল পাড়া। বানানটা একটু কষ্ট করে আমরা মুখস্থ করিনি। আমি কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, বানানটা সব মুখস্থ করিনি। ওকে, সবার মুখস্থ হয়েছে অলরেডি সবার। ওকে, এবার আমরা এখানে চলে আসবো। এখানে এসে আমরা কি এখানে কি সার্চ করবো? এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখবো, সেটা হচ্ছে অফার। অফার মানে কি? বিভিন্ন সার্ভিস আপলোড করতে পারবো। আমাদের সার্ভিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রিমুভারের জন্য বিভিন্ন কোম্পানি, বড় বড় এজেন্সি, বিভিন্ন কোম্পানি আমাদেরকে হায়ার করবে, রাইট? মানে একটা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এবং ছবিটা আমরা কাটসাট করে সুন্দর করে দেয়। এটা কি গ্রাফিক ডিজাইনের ভিতরে পড়ে? বা অ্যাডভান্স ভাবে বোঝার দরকার নেই, যে স্কিলগুলো শেখানো হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, আপনি শুয়ে আছেন কি, এত কিছু ভাবার দরকার নেই। যেটা শেখাতে আপনি সেটা শিখেন, অ্যাডভান্স ভাবে বোঝার দরকার নাই। ওকে, যে ভাই এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা অন্য কাজ করতেছে, সেটা এমন না। সব কাজগুলো আমাদের শিখতে হবে এবং একটার সাথে একটা লিঙ্ক আপ করা। সহজ একটা কাজ শিখাই, তারপর হচ্ছে আমরা কালকে অ্যাকাউন্ট শেখাবো, তারপরে এসিও শিখাবো, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি শিখাবো। ওকে, সব স্কিলগুলো আমরা শিখাবো খুব দ্রুত। কম্পিউটারে পানির মতো সহজ, আপনি এক ক্লাসে একটা স্কিল শিখে ফেলতে পারবেন। ওকে, তো আপনি খুব যে খারাপভাবে শেখানো হচ্ছে বিষয়টা মনে, আপনি একটা ক্লাসে একটা স্কিল শিখতে পারবেন এবং সেটা নিয়ে আপনি
খুব সহজ, মাথায় মনে থাকবে এমনভাবে শেখানো হবে। একই ক্লাস 500 টাকা করে আপনি শিখতে পারবেন না, বা আমি চাই একই ক্লাস আপনি এটা নিয়ে আমি 1 মাস চালাতে পারবো এবং এটা নিয়ে আমি একদিনে শেষ করতে পারবো। যে শেখায় তারপর ডিপেন্ড করে সে কতটা প্রো এবং সে কিভাবে শেখাচ্ছে তারপর নির্ভর করে। ওকে, বেশি অ্যাডভান্স দরকার নেই। বারবার আমি একটা কথা বলতেছি, আমি যেটা দেখাচ্ছি সেটা আপনি দেখেন, বাদ বাকি চিন্তা করার দরকার নেই। যদি চিন্তা করেন বা আমাকে হোয়াটসঅ্যাপ বলেন, তাহলে কিন্তু মানে আপনার সাথে আমার কোনো ইয়ে নাই। মানে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া হচ্ছে এটা কি বা ওইটা কি ওইটা কি, এরকম প্রশ্ন করার দরকার নেই। ক্লাসে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আপনি প্রশ্ন করবেন। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছেন? বা 1 সপ্তাহ পরে আপনি বলবেন যে এটা করি না ওইটা করি না, সেটা হবে না। আজকে প্রবলেম সলভ করবেন, আজকে আমাকে জিজ্ঞেস করবেন, 10 দিন পরে জিজ্ঞেস করবেন না। ওকে, মানে আমি এক কথা বলতেছি যে আপনি ডেডিকেশন সহকারে ক্লাসগুলো শিখবেন, কাজগুলো করবেন। ওকে, এখানে সার্চ করুন যে ব্যাকগ্রাউন্ড রিভিউয়ার, একেবারে বানানটা সহজ, BACK GROUND ব্যাকগ্রাউন্ড রিভিউয়ার। ওকে, REMOVAL। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্চ করে দেখতে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন পণ্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেওয়াকে ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে। সেটা কি হতে পারে সেটা হতে পারে বিভিন্ন শার্ট প্যান্ট, বিভিন্ন ড্রেস হতে পারে, বিভিন্ন শার্ট হতে পারে, বিভিন্ন প্যান্ট হতে পারে। আর তারপরে হচ্ছে বিভিন্ন মানুষের পিকচার হতে পারে, বিড়ালের পিকচার হতে পারে। ওকে, যে কোনো কারোর পিকচার গুলো সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া। দ্বিতীয় হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিছনের দিকে যে কালারটা, সেই কালার সিলেক্ট করা এবং ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকলে সেগুলো কাটছাট করে সেগুলো রিমুভ করা। ওকে, এটার কি কাজ আমি একটু ক্লিয়ার করি, একটু দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন। একটা দেখায় একটা, উনি হচ্ছে উনি এটার জন্য চার্জ করতেছে হচ্ছে $40 করে, এবং উনি কাজ করেছে প্রায় 700 এতটা কাজ করেছে ইনি একটা সার্ভিস থেকেই কয়েক কোটি টাকা আর্নিং করেছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ফটো, ক্লিপ ইন পাথ, এগুলো সবকিছু বোঝাই। এটা যে আপনি অ্যাডোবি ফটোশপ কোনো কিছু জানা লাগবে না, আপনি 1 সেকেন্ডে করতে পারবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, বিভিন্ন বিষয়, এই যে একটা এগুলোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, এগুলোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। ওকে, এই যে এটা কি করেছে আপনি হচ্ছে, এই যে এমন, আমি এটা দেখাই তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। এই যেমন মনে করেন যে আপনি একটা পিকচার দিয়ে বললো যে পিকচারের পিছনের দিকে কালারটা রেড কালার করে দিবা, এবং এটা মানে এমন থাকবে, এর পিছন থেকে হোয়াইট কালার করে হোয়াইট কালার। ওকে, বা এই না যে হাতের এই চুলগুলো কেটে ছোট করে দেবা। ওকে, বা চেয়ারটা কেটে দেবা, এই পাটা কেটে দেবা, জুতাটা কেটে দেবা, সেটা এমন। ওকে, যে কোনো পিকচার বা যে কোনো ফুটেজ দিবে, সেই ফুটেজগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে। একটা সিম্পল বিষয়, এবং ক্লায়েন্ট আমাদের একটা নির্দিষ্ট করে হচ্ছে বলবে যে হচ্ছে এই সাইজ নেবা। এক কথা সহজভাবে বলি, সবাই স্ক্রিনটা ফলো করেন। এখানে অনেকগুলো বিষয় আছে, এই স্কিলটা আপনি আজকে শিখতে পারবেন, সিম্পল গুলো আজকে রেডি করতে হবে এবং কালকে আপনি আমাকে দেখাতে পারবেন। এখানে সবকিছু, যে কোনো ফুটেজ, এনি ফুটেজ। ওকে, সেটা বিভিন্ন শার্ট প্যান্ট যে কোনো কিছু হতে পারে, আপনি তো এই একই কাজ, আপনি একই বিষয়। ওকে, যে কোনো ফুটেজ, মনে করেন যে হচ্ছে শার্ট, এখানে শার্ট দেখতে পাচ্ছি, বিভিন্ন শার্ট। এখন হচ্ছে আমাদেরকে এমন একটা শার্ট দিচ্ছে, শার্টের ভিতরে অনেক ঝামেলা, এই যে শার্টটার ভিতরে অনেক ঝামেলা, পিছন থেকে ব্যাকগ্রাউন্ড গুলো ফাটাফাটি, অনেক ঝামেলা। এখানে শার্ট দিয়েছে, শার্টের অনেক ঝামেলা। ওকে, এখন হচ্ছে এমন একটা শার্ট নিব, ক্লিন এন্ড ফ্রেশ, এই যে না, এরা নিচ্ছি না শার্টের দিকে পিছন, আহ, মনে করেন যে এই যে শার্টটা। ওকে, এই শার্টটা আমরা দেখতে পাচ্ছি না, শার্টের পিছনে একটা কালার, এই কালার গুলো আমরা রিমুভ করে আমরা কিভাবে কি করবো। এই যে দেখেন যে এই শার্টটা পরে আছে না, শার্টের দিকে পিছনের দিকে একটা কালার আছে। ওকে, পিছনের দিকে কালার আছে, এই কালারটা আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। দেখা, এটা আমি ডাউনলোড করলাম। মনে করেন যে ক্লায়েন্ট আমাদেরকে বলেছে এই একটা শার্ট নিতে। ওকে, সহজভাবে বলি, ক্লায়েন্ট আমাদেরকে বলেছে একটা শার্ট নিতে, একটা মনে করেন যে আপনার সাথে মিট হয়েছে যে 500টা 500টা 500 শার্ট হোক প্যান্ট হোক যে কোনো বিষয়, 500টা যে কোনো বিষয়ের হচ্ছে আমাদের করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পিছনের দিকে কালার দিতে হবে, রেড কালার দিতে হবে। পিছনের দিকে কি কালার দিতে হবে, রেড কালার দিতে হবে। ওকে, রেড কালার দিতে হবে এখন হচ্ছে, এবং রেড কালার দিতে হবে, এবং সাইজ দিতে হবে 500 × 500, সাইজ নিতে হবে 500 × 500, মানে যে এই যে ফুটেজের সাইজ 500 × 500। ওকে, এবং আমাদের এই 500টা রিমুভ করতে হবে, পিছনের দিকে রেড কালার দিতে হবে, এবং ফুটেজের সাইজ 500 × 500 নিতে হবে। ওকে, নিয়ে এগুলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, একটা সিম্পল কাজ। এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেকজন খুব ভালো রকম কাজ করতেছে, এবং ইনিও কাজ করেছে প্রায় 100টা এতটা, মানে 124টা মতো রিভিউ পেয়েছে। দ্বিতীয় হচ্ছে আমরা এখানে জব দেখি, এটা জব কেমন হবে, এটার ফিচার কেমন হবে লিখতে পারি। পেয়েছি,
ব্যাকগ্রাউন্ড রিমুভার, ওকে। ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে কিন্তু আমরা জবও দেখতে পাচ্ছি অলরেডি, এখানে এটা দেখতে পাচ্ছি প্রায় হচ্ছে তিন, হয়তো, আচ্ছা, এটা ভিডিও এডিটিং, ওকে। ব্যাকগ্রাউন্ড এডিটিং, এই যে একটা বিটল একটা জব দেখতে পাচ্ছি। উম, এইভাবে তো আমরা সার্চ না করে জবগুলো আমরা হচ্ছে ওই যে ওইখানে যে জবগুলো আছে না, ওইখানে আমরা জবগুলো বেশি পাবো, মানে এমনিতেই হচ্ছে ফুটেজ বাদে অনেক জবের ভিতরে আমরা খুঁজে খুঁজে পাবো, ওকে। আহ, আমরা ফুটেজের ভিতরে এই যে এর ভিতরে আমাদের জবগুলো খুঁজে বের করতে, আমি সহজভাবে দেখাই। এই যে এখানে সার্চ করেছি, এই যে এর ভিতরে দেখবেন যে হচ্ছে এই যে এর ভিতরে জবগুলো অনেক জব আছে। এই যে 1 ঘন্টা দেখছেন, 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা, এর ভিতরে আমরা দেখবো যে অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভারের জব আছে, সেই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এভাবে কি এখানে কালকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেগুলো তোমরা শিখাবো, রাইট? এবং এখানে আরো স্কিল শিখবো, সেই স্কিলগুলো আমরা হচ্ছে এখানে ডে বাই ডে আমরা স্কিলগুলো ইমপ্রুভ করবো এবং সেখানে আমরা এই জবগুলো খুঁজবো। আমি সহজভাবে বলি, এখানে হচ্ছে এখানে আপনি একটা দোকান, এই দোকানে অনেকগুলো কাস্টমার আসবে। একটা মানুষের মনে করেন আপনি মুদিখানার দোকান দিচ্ছেন, আপনি হচ্ছে ফার্স্টে চাউল বিক্রি করতেছেন। এখন হচ্ছে আপনি চাউল চাউল কিভাবে বিক্রি করতে হয়, চাউল কোথা থেকে আনতে হয়, এটা আপনি শিখতেছেন। দ্বিতীয় হচ্ছে আপনি আবার একটা স্কিল শিখবেন, মনে করেন যে এটা আপনি হচ্ছে তেল বিক্রি করতেছেন, তেল কোথা থেকে নেবেন এগুলো নিয়ে আসতেছেন। এইভাবে আপনি স্কিল গ্রো করবেন এবং এখানে আপনি এই স্কিলগুলো আপনি এখানে সেল করা শুরু করবেন। সবাই ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করি। সবাই ক্লিয়ার না সবাই? আমি চাই যে সবাই কমেন্ট করুক, সবাই কমেন্ট করা বুঝি, মেসেজ করা বুঝি, হাতটা পাতলা হোক, ওকে। টাইপিং অনেক ইম্পর্টেন্ট। আপনি রেসপন্স টাইমের উপরে ক্লায়েন্ট আপনি কি কি করবে এটা বুঝতে পারছেন? আপনি রেসপন্স টাইম, অনেকে থাকে যে টাইম মেসেজ করা টাইপিং এর উপরে মানে রেসপন্স একটা টাইম থাকে, ওকে। আমার উচ্চারণটা একটু সমস্যা হচ্ছে। এটার পরে আবার দেখবেন যে সাকসেস রেট নির্ভর করে, ক্লায়েন্ট আরো ক্লায়েন্টকে মেসেজ দেওয়া নির্ভর করে। সেক্ষেত্রে দ্রুত মেসেজ দ্রুত মেসেজ করা জানতে হবে, দ্রুত কথা বলা জানতে হবে, দ্রুত কাজ করতে হবে, ওকে। আমরা শিখাই, মোটামুটি শিখলাম, রাইট? যে একটা যে কোনো ফুটেজ সেটা আমাদের 100 500 যে ফুটেজগুলো আমাদেরকে দিয়ে দিবে, সেই ফুটেজগুলো নিয়ে আমরা কাজ করব, সেই কাজগুলো করে আহ, আমাদের ক্লায়েন্টকে সুন্দর মতো জমা দেবো, ওকে। সহজভাবে বলি, রাইট? এটা করার জন্য আমরা ক্যানভা দিয়ে করতে হবে। ক্যানভা, আমরা এখানে ক্যানভা লিখে সার্চ করবো, CANVA, ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করব। ক্যানভা লিখে সার্চ করার পর আমরা হচ্ছে এই যে হোম সেকশনে আসবো। হোম সেকশনে এসে তারপর হচ্ছে আমরা ক্যানভা হোম সেকশন আসবো, মানে ক্যানভা লিখে সার্চ করার পর এই যে এখানে দেখবো যে গুগল দিয়ে সাইন আপ করতে বলতেছে, গুগল দিয়ে সাইন আপ করবো। সহজভাবে বলি, আপনি ক্যানভা অ্যাপসও আছে প্লে স্টোরে গিয়ে ফোন থেকে করতে পারবেন। CANVA, ক্যানভা, তারপরে কি .com, canva.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখবেন যে গুগল দিয়ে সাইন আপ করতে বলতেছে, আপনি এখানে সাইন আপ করবেন, গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। তারপরে এই যে হোম সেকশন আসবেন। হোম সেকশনে আসার পর এই যে ক্রিয়েটে ক্লিক দিবেন, ওকে। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর এইখানে আপনি কাস্টম সাইজ নেবেন, কাস্টম সাইজ। এখন যে ক্লায়েন্ট যেটা আপনি বলে 500x500, 700x700, যেটা আমি বললাম যে ক্লায়েন্ট আমাদের কি বলেছে, রেড কালার এবং 500x500, তাহলে আমাদের 500 একটা সাইজ দিতে বলেছে, তাহলে 500x500, যে সাইজটা বলবে সেই সাইজটা বানিয়ে নেবো, ডিজাইনে ক্লিক দিব, ওকে। আমাদের কি ক্লায়েন্ট আমাদেরকে তিনটা অপশন বলেছে, একটা হচ্ছে কালার, একটা সাইজ এবং প্রোডাক্টগুলো দিয়েছিল। আমাদের অলরেডি হচ্ছে সাইজগুলো, আমাদের অলরেডি সাইজগুলো মানে সাইজগুলো আমাদের নেওয়া ডান অলরেডি, ওকে। এখন যে ক্লায়েন্ট আমাদেরকে যেই ইয়েগুলো দিয়েছে, যে ফুটেজগুলো আমাদের দিয়েছে, সেই ফুটেজগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো। ফুটেজ আপলোড ফাইলে ক্লিক দিব। আপলোড ফাইলে ক্লিক দিয়ে হচ্ছে আমরা ফুটেজগুলো নিয়ে আসি। ডাউনলোডে ক্লিক দিয়ে এই যে ফুটেজটা, এই যে এই ফুটেজটা যেখানে নিয়ে আসলাম, এই কি করলাম, আমি ফুটেজ নিয়ে আসার জন্য আমি ফার্স্টে কি করলাম, ক্যানভা অ্যাকাউন্টটা করলাম, তারপরে হচ্ছে যেখানে ক্রিয়েটে ক্লিক দিলাম, কাস্টম সাইজ নিলাম, তারপরে যেখানে আপলোড থেকে আমরা হচ্ছে ফুটেজটা, ফাইল আপলোড থেকে ফুটেজটা আমি নিয়ে আসলাম, ওকে। ফুটেজটা নিয়ে আসার পরে এই ফুটেজ যে ক্লিক দিলাম, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছি। আগে আমি ফুটেজটা এক পেজটা আমি সম্পূর্ণ ভরাট করে নিই, ওকে। পেজটা আমি সম্পূর্ণ ভরাট করে নিই, ওকে। পেজটা আমি সম্পূর্ণ ভরাট করে নিই। এখন আমাদেরকে বলেছে যে পেজের পিছনের দিকে রেড কালার দিতে, তাহলে পিছনে যে বাইরে এক জায়গায় ক্লিক দিই, বাইরে যে কোনো ফাঁকা এক জায়গায় ক্লিক দিয়ে এখানে রেড কালার ক্লিক দিয়ে দিই, রেড কালারটা হয়ে গেছে। এখন বলেছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে, এখানে মাঝখানে ক্লিক দেবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে পৃথিবীর মতো আইকন এখানে ক্লিক দেবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ওকে। অলরেডি কাজ আমাদের ডান। এখন যতটা এইভাবে কাজ করতে পারবো ততটা। আমাদের যদি বলে বাইরে ব্যাকগ্রাউন্ডটা কালারটা হচ্ছে হোয়াইট কালার দিতে, তাহলে হোয়াইট কালার দিব। যেই কালারটা বলবে সেই কালারটা দিয়ে, ব্ল্যাক কালার দিতে তাহলে ব্ল্যাক কালার দিব। একেবারে সিম্পল না ভাই, পানির মতো সহজ।
বুঝতে পারছি আমরা। এখন এই শার্টের মনে করেন যে হচ্ছে কোনো কিছু কাটতে, মনে করেন যে এটা আপনি কাটতে বা এই পাশে কাটতে, কাটার জন্য মাঝখানে ক্লিক দেবো, আবার ইডিটে ক্লিক দেবো। এই যে খাবারের মতো আইকন আছে না, ম্যাজিক, ম্যাজিকের উপর ক্লিক দেবো। ওকে, ক্লিক দিয়ে হচ্ছে আমরা কোনটা কাটবো, মনে করেন যে এনার হাত, এনার হাতটা কেটে দেবো, তাহলে হাতটা আমি কিন্তু এইভাবে কাটতে পারি। কোনো কিছু হালকা পাতলা যদি কাটাকাটি লাগে, তাহলে কিন্তু হাতটা এইভাবে আপনি কেটে দেন, দেখা জাস্ট আপনি এভাবে কেটে দিতে পারেন। ওকে, ম্যাজিকের উপর ক্লিক দিলে আপনি এটা কেটে যাবে। ওকে, যদি না হয় আপনি আরেকবার এভাবে ঘুষবেন, অলরেডি হাতটা কেটে গিয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, বডিটা কাটতে বলে এবার আপনি অলরেডি কেটে দিতে পারেন, একেবারে সহজ, সিম্পল। ওকে, বুঝছেন সবাই? তাহলে একটা পিকচার ব্যাকগ্রাউন্ড সাইজ নিয়ে যে কোনো যা কিছু করতে বলবো সবকিছু আমরা করে দিতে পারছি, একেবারে সহজে সিম্পল আমরা একটা স্কিল শিখতে পারলাম। এবং এটার জন্য কম করে 100 200 500 এরকম অনেক ক্লায়েন্ট আমাদের অর্ডার করবে। সবাই এক কথা বলি যে আমরা 5 মিনিট একটা স্কিল আমরা শিখতে পেরেছি। মানে কি কথা বলতে পারেন না? ওকে, আমরা হচ্ছে, ওকে, আমরা আহ, যেটা দেখালাম একেবারে সিম্পল, এই একেবারে এমন স্কিল আমরা খুব সহজে 5 মিনিটে আমরা একটা স্কিল শিখতে পারলাম, রাইট? এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যদি ক্লায়েন্ট বলে যে পিকচার, ভাই তুমি আমাকে পিকচার গুলো দেবা, সেটা হচ্ছে পিডিএফ আকারে দিবা। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট বেশিরভাগ পিএনজি আকারে, পিএনজি আকারে নেয়, অনেকে পিডিএফ আকারে নেয় যে, ওকে, পিএনজি, জিপিজি, ওকে, পিডিএফ, ওকে, পিএনজি, জিপিজি, পিডিএফ, বেশিরভাগই জিপিজি নাই, অনেক আছে পিএনজিও নাই, পিডিএফ নাই। এটা যেটা বলবে সেটা আপনি মনে করেন যে জিপিজি বললো, তাহলে জিপি এটা ডাউনলোড করলে আপনার হচ্ছে জিপিজি আকারে এটা ডাউনলোড হবে। ওকে, বুঝতে পারছেন? এখন হচ্ছে আরেকটা কথা, আমাদেরকে ক্লায়েন্ট বলেছে যে এই একই ফুটেজ তুমি 500 × 500 নিবা, এই ফুটেজের ভিতরে তুমি দুইটা করে পিকচার আমাদের অ্যাড করবা। ওকে, আমি একটু দেখাই, দুইটা করে পিকচার আমাদের অ্যাড করবা। এই যে যেখানে আমরা দেখাচ্ছিলাম, এই যে আমাদেরকে বলেছে যে, আমাদেরকে বলেছে যে এই যে আমার একটা ব্যাগের তুমি অনেকগুলো পার্ট করবা, উপরে একটা রাখবা, নিচে একটা কালার দিবে, নিচে একটা কালার দেবে, ডিফারেন্ট ডিফারেন্ট কালারে তুমি এরকম অনেকগুলো ফুটেজ, বা তুমি অনেকগুলো এরকম একটা জুতাতে তুমি এমন অনেক স্টাইল করবা, এই যে এমন একটা করবা, এমন একটা করবা, বা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম যা বলবে তুমি তাই করবা। তেমন তেমন ভাবে কাজ করতে হবে। ওকে, এখন হচ্ছে আমার কাছে 500 × 500 সাইজ দেবো। এখন হচ্ছে এইগুলো ভাগ করার জন্য এলিমেন্টস এ ক্লিক দেবো। এলিমেন্টস দেখতে পাচ্ছি, এলিমেন্টস, এলিমেন্টস এ ক্লিক দিয়ে নিচের দিকে আমরা গ্রিড বলে একটা অপশন পাবো, গ্রিড। এই যে গ্রিড, গ্রিড এটা নেবো। ওকে, এলিমেন্টস আসলাম, গ্রিড আসলাম, এটা আমরা ক্লায়েন্ট বলেছে 4 পার্ট বা 3 পার্ট, যা বলেছে সেগুলো আমরা আবার গ্রিডটা নিয়ে আমরা এটা পার্ট 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 ভাগ করে নিতে পারি। ওকে, 4 পার্ট 3 পার্ট আমরা এটা ভাগ করে নিতে পারি। এটা বলেছে পার্ট, এটা বলেছে পার্ট, আমরা এখান থেকে এভাবে নিতে পারি, এখান থেকে এভাবে নিতে পারি, এটা আমরা একটু ছোট করে দিতে পারি, যেইভাবে যায় ক্লায়েন্ট যতটা পার্ট ততটা পার্ট আপনি করবে। মনে করেন আমাদের 3টা ভাগ করতে বলেছে, আমরা হচ্ছে এটা কপি করে পেস্ট করলাম, 3টা ভাগ করলাম। ওকে, 3টা ভাগে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে বলেছে, সেটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালারগুলো আমরা শো করবো। এটাতে বলেছে মনে করেন যে হচ্ছে হোয়াইট কালার দিতে, এটাতে মনে করেন যে হচ্ছে বলেছে রেড কালার দিতে, এখানে এটাতে মনে করেন যে বলছে ব্ল্যাক কালার দিতে। ওকে, যা বলেছে তাই করব, এটা আমাদের নিজ চয়েস, চয়েস করে না। ক্লায়েন্ট আমাদেরকে বলেছে এখানে একটা শার্টের পিকচার দিবা, এখানে একটা শার্টের পিকচার দিবা, এখানে আবার কিছু দিবা, আবার কিছু দিবা, এখানে আর শার্টের কালারটা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা তো ছোট, তো এটা আটতেছে না শার্টটা, না এটা তো উপায় নাই, আপনাতেই হবে।
যেভাবে যেভাবে বলবে সেভাবে আমরা কাজ করবো। ওকে ওকে, এখানে বলেছি যে হচ্ছে এটা কালার চেঞ্জ করবা, এই যে এই কালারটা, তারপর যেটা বলবে সেটা আমাদের, এটা এই কালারটা। এরকম করে টানলে দিবেন মোটা হয়ে ইয়ে হয়ে যাচ্ছে, তাহলে আপনি যে কোনো এক কানের থেকে টানবেন। ওকে, যে কোনো এক কোনায় থেকে টানবেন। ওকে, টেনে আপনি এভাবে ঘুরাই দিবেন। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, বুঝতে পারছি। এটা কপি করে আপনি আবার এখানে পেস্ট করব, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, বুঝতে পারছি। এইভাবে আপনি একের পর এখন দেখবেন যে অনেকটা উপরে পড়ে যাইতেছে নিচে পড়ে যাইতেছে, তাহলে আপনি এইগুলো কি করবেন, উপরে পড়ে যাইতেছে নিচে পড়ে যাইতেছে এইগুলো আপনি, এটার সমাধান কি, এটা সমাধান কি, আমারই দেখেন যে প্রবলেমটা হচ্ছে অনেক সময়, বা অনেক সময় এমন কোনো কিছু আমাদের দরকার সেটা এইটার উপরে থাকবে। মনে করেন যে এমন কোনো কিছু থাকবে এটার উপরে, দেখতে পাচ্ছেন এটা এই যে লেখাটা নিচে চলে যেতে শুরু, এই যে এখানে ক্লিক দিবেন, এই যে এই পাশে আমার মাউসটা ফলো করেন, এই যে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে যে এই যে এই যে দেখবেন যে এইগুলো আপনি কোনটা উপরে দিবেন কোনটা নিচে দিবেন এটা আপনাকে দেখাতে পারবে। এই যে যে পিকচারটা দেয়নি এটা পরে আমি ক্লিক দিয়েছি, এটা কিন্তু সবার কোথায় আছে, সবার উপরে। তাহলে উপরে এটা আমি নিচে নিয়ে আসবো। ওকে, এটা নিচে চলে গেল, এটা যদি আমি সবার উপরে দিই তাহলে কিন্তু কোন বিষয়টা কি হচ্ছে আমি বলবো। এটা যে আমি নিচে চলে, দেখবেন যে এগুলো সব নিচে, এটা এগুলো সব নিচে, এই যে এটা এগুলো সব উপরে, কিন্তু এটা ওকে, এটা আমি দেখবেন যে এটা নিচে নিয়ে আসবো, এটা নিয়ে নিচে নিয়ে আসবো, এগুলো সব নিচে এটা হয়ে গেল। ওকে, বুঝতে পারছেন। এমন কোনো দৃশ্য ফুটেজ যদি লাগে সেগুলো আমরা নিচে লাগাই দিতে পারবো। তাহলে আমরা একটা ফুটেজের ভিতরে চার পাঁচটা ফুটেজ আমরা অ্যাড করতে পারছি, রাইট? একটা ফুটেজের ভিতরে চার পাঁচটা ফুটেজও আমরা অ্যাড করতে পারছি, তাই না? এমন কালার এমন কালার, এখন কোনো কিছু লিখতে বললে আমরা কি করব, কোনো কিছু লিখতে বললে আমরা এই যে এখানে টেক্সট আছে না, টেক্সটে যে এই যে অনেক হাইলাইট কালারগুলো এগুলো আমরা নিতে পারি, এখানে এগুলো আমরা ছোট করে যেভাবে এমন করে লিখতে পারি। বা এটার আমরা ফন্ট আছে, বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন ফন্ট গুলো আমরা নিতে পারি, নিয়ে আবার লিখতে পারি। এত কিছু বোঝার দরকার, বুঝতে গেলে আপনি অনেক প্যারা খাবেন, সেক্ষেত্রে আপনি এত ঝামেলা নাই। আপনি টেক্সট উপর ক্লিক দিবেন, নর্মাল এই যে ফন্ট গুলো এটা নেবেন, নিয়ে আপনি যেটা লিখতে বলতেছে সেটা আপনি লিখবেন। ওকে, যেটা লিখতে বলতে সেটা আপনি লিখবেন, লিখে এই যে লেখাটার কালারে যেটা ক্লিক ক্লিক দিবেন, এর যে কালার বলবে সেই কালার আপনি করে দিবেন। একেবারে সহজ, হয় না তাই না? এই যে যে কালার বলবে সেই কালার আপনি এভাবে লিখে দেবেন। এবং এই লেখাটা আপনি চাইছেন আরো হাইলাইট করতে, তাহলে আবার গ্রিড নেবেন। একই বিষয়, যেটা আপনি হাইলাইট করতে চাচ্ছেন সেটা আপনি আবার গ্রিড নিতে পারেন। ওকে, গ্রিড নিয়ে গ্রিডটা এমন ছোট্ট করবেন চার কোণা ধরে। এটা আপনি কাজ করতে সমস্যা হচ্ছে দেখছেন, আমার আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো, এই যে নিচে আছেন এটা জুম করবেন, জুম করলে এই যে দেখতে পারবেন, দেখছেন? এবার আপনি এই যে, এবং নিচে যে কালারটা আছে সেই কালারটা আপনি আলাদা ডিফারেন্ট কালার নেবেন, সেটার জন্য এই যে, বুঝতে পারছেন? এবং এটার সাথে এটা কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু আমরা এটা আর একটা কালার নিতে পারি যেটা দেখা যাবে, তাই না? যেটা দেখা যাবে, যেটা দেখা যাবে। ওকে, এইভাবে কিন্তু আমরা ভেঙে ভেঙে অনেক কিছু করতে পারি। এবার এখানে নিতে পারি, এখানে বিভিন্ন বৃত্তাকারের ভিতরে, গোলের ভিতরে আমরা এসে কোনো কিছু রাখতে পারি। এই যে সাতটার ভিতরে হয়ে গেল, আমরা এইভাবে দেখে মাঝখানে সাতটা এইভাবে গোল বৃত্তাকারের ভিতরে আমরা রাখতে পারি। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, এই যে আমার একটা পৃষ্ঠার ভিতরে রাখতে পারি, এই যে এখানে এমন কোনো কিছু রাখতে পারি। এক কথা হচ্ছে ক্লায়েন্ট যেভাবে চাবে এগুলো সবগুলো এখানে বিভিন্ন ডিজাইন ফুটেজ আপনি পাবেন, বিভিন্ন লোক এখানে জাস্ট লিখবেন তাই কিছু শব্দ লাগবে, কপিরাইট ফ্রি, মানে কল অপশন, যে কোনো বিষয় আপনি ডিজাইন করার জন্য এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, দেখছেন আপনি যে কোনো বিষয় আপনি হচ্ছে সার্চ করলে এখানে পাবেন, এখানে কোনো লোগো, এগুলো এগুলো আপনি ব্যবহার করলে কোনো কপিরাইট নাই, কপিরাইট খাবেন না, কোনো সমস্যা নাই। যে কোনো বিষয়ে লোগো, বিভিন্ন লোগো আপনি এখানে থেকে বানিয়ে নিতে পারেন, এখানে সবকিছু ফুটেজগুলো থাকে। ওকে, সেক্ষেত্রে কোনো কিছু করা লাগে না, এখন সবকিছু ইজি, এখন যে কোনো ফুটেজ আপনি ব্যবহার করতে পারবেন, ক্লায়েন্টকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, ওকে ফাইন, আমরা এই সার্ভিসটা আমরা মোটামুটি বুঝছি, এবং এই সার্ভিসটা আমরা যেটা এখন চাই, আমরা এই সার্ভিসটা আমরা সেল করতে পারবো। এটা শুধু আমরা ফাইবার বা ফাইবারের বাইরে বিভিন্ন মার্কেট প্লেসে আমরা সেল করতে পারবো। ওকে, এখানে আমরা ফাইবার লিখে সার্চ করি, ফাইবার লিখে সার্চ করার পর হচ্ছে আমরা মনে করি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখি, ফাইবারে কিন্তু এই সার্ভিসটা অ্যাভেলেবল আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করি,
এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইবারে অনেকজন খুব ভালো মতো কাজ করতেছে। ওকে, অনেকজন খুব ভালো মতো কাজ করতেছে ফাইবারে অলরেডি। এই যে উনি প্রায় 1200 প্লাস কাজ করেছে, ইনি প্রায় 1000 প্লাস কাজ করেছে। ওনার দুইটা অর্ডার এখন জমা দিতে পারেনি, মানে পেন্ডিং এ পড়ে আছে, উনি কিন্তু অ্যাক্টিভ আছে। উনি কি করতেছে, 5টা ইমেজের জন্য $5। ওকে, মানে একটা ইমেজের জন্য $1। একটা ইমেজের কাজ করতে সর্বোচ্চ কত মিনিট টাইম লাগবে একটু কমেন্ট করেন তো। আপনি কি যদি কাজ দেওয়া হয় যে একটা যে কোনো ফুটেজ, আপনি একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনি কতক্ষণ সময় লাগবে? 1 মিনিট লাগবে। আপনি যদি 1 মিনিটে একটা ইমেজের কাজ করেন, 60 মিনিটে কামালে 3 মিনিট লাগবে। ওকে, আচ্ছা, বাকিদের কয় মিনিট লাগবে একটু কমেন্ট করেন দেখি, শুনি। সর্বোচ্চ 1 মিনিট লাগবে, রাইট? এখন যে আমি যেটা দেখালাম, ক্যানভা এটা নর্মাল ক্যানভা দিয়ে এটা করতে পারবেন না। ক্যানভা এটা পেড ভার্সন কিনা লাগবে, ক্যানভা প্রো ভার্সন কিনা লাগবে, বুঝতে পারছেন? প্রো ভার্সন কিনা লাগবে। এটা আপনি যে ক্যানভা যেটা আছে আছে নর্মাল ক্যানভা একটা, যে এখানে আপনি গুগল ডি সাইন আপ করলে আপনি ক্যানভা একটা পেয়ে যাবেন। আর একটা হচ্ছে ক্যানভা গুগল ডি সাইন আপ করলে ক্যানভা প্রো ভার্সন ক্যানভাটা পেয়ে যাবেন। ওকে, কিন্তু ক্যানভা একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেড ভার্সন। পেড ভার্সনের জন্য আপনাকে আবার আলাদা করে পে করতে হবে, মানে আলাদা করে টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। এটা কই যেন, হ্যাঁ, সেটিংটা কই যেন, আচ্ছা যাই হোক, আপনি ক্যানভা আপনি যেটা গুগল দিয়ে সাইন আপ করে আপনি সব কাজ করতে পারবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলো করতে পারবেন না। সেগুলোর জন্য ক্যানভা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, মাত্র 30 টাকা দিয়ে। অনেকে বিক্রি করে 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য অনেকে বিক্রি করে ক্যানভা। ওকে, সেখান থেকে আপনি অনেকে বিক্রি করে 50 টাকা, 100 টাকা বিভিন্ন। আমার কাছে ক্যানভা ছিল, ক্যানভাটা শেষ হয়ে গেছে, নাহলে আপনাদেরকে ফ্রিতে আমি দিয়ে দিতাম। শেষ হয়ে গেছে বলতে গেলে ক্যানভা একটু ঝামেলা চলতেছে, এটা ইউএসএ মানে এটা বাংলাদেশে চালানোর কোনো ইয়ে নাই, সবগুলো ইউএসএ মানুষের জন্য, ইউএসএ স্টুডেন্ট তাদের জন্য। এখন হচ্ছে বাংলাদেশে অনেকে এটা নিয়ে এসে সেল করে, বিক্রি করে। আমার কাছে ছিল, সেটা আপনাকে ফ্রিতে দিয়ে দিতাম। ওটা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমার থেকে নিতে হলে একটু কিছুদিন লেট হবে। সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে মাত্র 30 টাকা দিয়ে আপনি নিয়ে নিতে পারেন। 30 টাকা ওদেরকে বিকাশে সেন্ড করলে দিয়ে দিবে। তো আপনি ক্যানভা নিয়ে, আজকে ক্যানভা নিয়ে কিছুক্ষণ পরে আপনি টাকা দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, না ওখান থেকে আপনি যোগাযোগ করে আপনি ক্যানভা নিয়ে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। এবং আপনি নেওয়ার জন্য আপনাকে কোনো কিছু, আপনি জাস্ট জিমেইল দিবেন। আপনি জিমেইলের পাসওয়ার্ড যেন দিবেন না, জিমেইলের জন্য পাসওয়ার্ড দিবেন না, তাহলে জিমেইলের নামটা দিবেন। ওকে, জিমেইলের পাসওয়ার্ড কে ভুল করেও দিবেন না। ওকে, জিমেইলের নামটা দিবেন, যেন মনে করেন যে আমার হচ্ছে said@gmail.com, এরকম নামটা দিবেন, পাসওয়ার্ড কেউ দিবেন না। জিমেইলের নামটা দিয়ে দিলেই দেখবেন যে জিমেইল একটা মেসেজ মেসেজ চলে আসবে। মেসেজে হচ্ছে আপনি জিমেল একটা মেসেজ চলে আসবে, ওই মেসেজে আপনি লিঙ্ক থাকবে যে জয়েন দি ক্লাস, ওই জয়েন দি ক্লাসে ক্লিক দিবেন, আপনি ক্যানভা প্রমোশনটা হয়ে যাবে। প্রমোশনটা করার আগে আপনি কি করতে হবে, ক্যানভাটা আপনি আগে canva.com লিখে সার্চ করে ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ওকে, ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনি ওই প্রমোশনটা এটা কিনে নেবেন। তাহলে ঝামেলা শেষ। আর যে কোনো প্রবলেম আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, আমি আপনাকে সুন্দর মতো বুঝিয়ে দেবো। ওকে, ক্যানভা, তারপরে ক্যানভা প্রমোশনটা নেবেন, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা চালাবেন, চালায় দেখে যদি আপনি সন্তুষ্ট থাকেন, সবকিছু ঠিকঠাক কাজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড ইউটিউব, তারপর তারপরে উনাকে বিকাশে বা নগদে যেটা বলে সেটা তো আপনি ওনাকে 30 টাকা দিয়ে দেন, ঝামেলা নাই। ওকে, আর আমার টেকনিক্যালি কিছু লেট হবে, কারণ হচ্ছে আমি এটা এক্সেস কিনতেই পারছি না মেইন অ্যাকাউন্ট। আমি কয়েকজনের সাথে কথা বললাম, কেউ সেল করতেছে না, কিনতেই পারছে না। এর আগে কিন্তু অনেক সহজ ছিল, এখন হচ্ছে এটা পার্সোনালি ইউএসএ, যারা স্টুডেন্ট তাদের জন্য। কিন্তু এই যে কাজটা দেখালাম, এটা আপনি গ্রাফিক ডিজাইন, এটা ফটোশপ এটা করতে হলে আপনার ফেটে যেত, সারাদিন লাগতো, মানে সারাদিন একটা ভিডিও এডিট করা লাগে, ঘুষা মারা করতে লাগে, অনেক সময় লাগে। এটা সহজে সিম্পল ভাবে করতে পারছি, রাইট? তাহলে কি আমাদের একটা স্যাম্পল লাগবে, কালকে এই কাজটার জন্য স্যাম্পল লাগবে। দেখছেন উনি এটা কি কি করেছে, একটা গিগ দিয়েছে, গিগে কি লিখেছে, ইনার কিন্তু স্যাম্পল এটাই। ওই একটা মানুষ একবার স্যাম্পল করেছে, কিন্তু বিফোর আফটার, বিফোর মানে কি আগে, আফটার মানে পরে। বিফোর মানে কি আগে, আফটার মানে পরে। বিফোর মানে কি আগে, আফটার মানে পরে, বুঝতে হবে। বিফোর মানে কি আগে, আফটার মানে পরে। ওকে, বিফোর আফটার যে কোনো বিষয় বিফোর, এখানে আপনি পারবেন না এমন যে এখানে একটা আগে দিয়েছি, বিফোর মানে আগে এমন ছিল, পরে এমন করে দিয়েছি এডিট করে। এই যে আবার কি দেখেন, বিফোর মানে আগে, পরে এমন। ওকে, তাহলে কি যে কোনো একটা পিকচার নিব, ফুটেজ নিব, ফুটেজ নিয়ে মাঝখানে গ্রিড নিয়ে আমি দুইটা পার্ট করব, আগে এমন ছিল, পরে এমন। এমন করে আমরা সুন্দর করে এই এডিট গুলো করবো। ওকে, এই এডিট গুলো আমরা একটা গ্রুপ দিব, এখানে আপনারা আপলোড করে দিবেন। ওকে, বুঝতে পারছি। আমরা এইভাবে আপনি কিছু স্যাম্পল রেডি করে রাখবেন, যেন আমরা পরবর্তীতে ক্লায়েন্টকে আপনি দেখাতে পারেন, বা
আপনি লাগবে বা আপনি প্র্যাকটিস করবেন এগুলো এগুলো প্র্যাকটিস করতে থাকেন। কালকে আমরা অ্যাকাউন্ট খুলবো, তারপরে চারটা স্কিল শিখাবো, একটা স্কিল শিখাবো, সেখানে আমরা এগুলো সেল জেনারেট করবো। আজকে ক্লাসে নিয়ে বাড়তি থেকে প্রশ্ন করবেন না প্লিজ, রিকোয়েস্ট। আজকে ক্লাস বাদে বা বাইরে কথা বলার দরকার নেই। আজকে ক্লাসে কোনো প্রশ্ন আসছে নাকি সেগুলো ক্লিয়ার করেন আমাকে ফার্স্ট। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রত্যেক মার্কেট প্লেসে কাজ অ্যাভেলেবল আছে। এটা তো আমরা তো দেখালাম, তো আমরা তো দেখাচ্ছি এটা কোথায়, এটা কোন মার্কেট প্লেস আপনি দেখতে পাচ্ছেন না, ফাইবার। এখানে তো লেখা আছে ফাইবার। ফাইবার আপর সব মার্কেট প্লেসে প্রতিটা কাজ অ্যাভেলেবল আছে, ওকে। এবং আপনি দেখবেন যে অনেক জব আছে, হাজার হাজার কাজের জব আছে। আপনি দেখবেন যে কখনো ব্যাকগ্রাউন্ড নলেজ কাজ পাবেন, এক একটা বিশেষ সাবজেক্টে এক একটা জব পাবেন। সেক্ষেত্রে আপনি যেটা ভালো মনে হয় সেটাতে আপনি অ্যাপ্লাই করবেন, ওকে। ক্যানভা দিয়ে কাজ করতে হয়, ক্যানভা একটা ডিজাইন করা সিস্টেম, ক্যানভা দিয়ে আপনাকে গিগ তৈরি করতে হয়, বিভিন্ন কাজ করতে হবে ক্যানভা দিয়ে, ওকে। হুম। সব কিছু ক্যানভাতে আছে। ক্যানভাতে বিভিন্ন আপনি গিগ বানাতে পারবেন, সবকিছু পারবেন আপনি। আর একই বিষয় বিভিন্ন ডিজাইন, এটা আপনি গিগ বানাতে হবে, যে কোনো সার্ভিস আপনি আপলোড করার জন্য গিগ বানাতে হবে, বিভিন্ন কাজ করতে হবে। সেগুলো ক্যানভা আপনি লাগবে, ক্যানভা নর্মাল ক্যানভা দিয়ে যে ক্যানভা জাস্ট অ্যাকাউন্ট খুলে আপনি সব কাজ করতে পারবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন না, ওকে। আমি যেটা দেখালাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা আপনি করতে পারবেন না। বাদ বাকি সব কাজ আপনি করতে পারবেন মোটামুটি, ওকে। ব্যাক আমি এটা ফার্স্টে বললাম যে এখানে canva.com লিখে সার্চ করে এখানে গুগল দিয়ে সাইন আপ করে অ্যাকাউন্ট খুলবো। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, ওকে। অ্যাকাউন্ট খুলতে হবে, আপনি কি অ্যাকাউন্ট লাগবে, কি অ্যাকাউন্ট আপনি ওই যে গুগল দিয়ে সাইন আপ করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আপনি এখানে canva.com লিখে সার্চ করে পাবেন, দেখবেন যে সাইন আপ অপশন আসতেছে, গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। আর না পারেন ইউটিউবে একটু সার্চ করবেন যে ক্যানভা কিভাবে অ্যাকাউন্ট খুলবো। একেবারে সিম্পল বিষয়, ক্যানভা কিভাবে অ্যাকাউন্ট খুলবো। আপনি মোবাইল দিয়ে পারতেছেন, ওকে ফাইন। আমি সার্চ করবেন যে ক্যানভা কিভাবে মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলবো, ওকে। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? হুম। হ্যাঁ, এটা সিম্পল। সিম্পল রেডি করবেন যে হচ্ছে এই যে যে কোনো একটা ফুটেজ বিভিন্ন আপনি গোলটি সংখ্যা বিভিন্ন শার্ট বা বিভিন্ন এগুলো, ওকে। এটা একটা রাখবেন, এটা একটা রাখবেন, এটা একটা রাখবেন, এটা একটা রাখবেন, ডিফারেন্ট করবে একটা, এটা একটা করবেন, এটা একটা করবেন। এটা আপনি এনাদের মতো ফাইবারে সার্চ করবেন, ফাইবার এসে সুন্দর করে ফাইবার লিখবেন যে www.fiverr.com লিখে সার্চ করার পর এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনি ফোন দিয়ে করলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট করে নেবেন। আর ল্যাপটপ দিয়ে করলে এমন চলে আসবে। অ্যাকাউন্ট এখন খুলতে বলে খুলবেন না, কিন্তু সার্চ করবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ওকে। BSEKG, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ওকে। ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করার পর এমন অপশন চলে আসবে। আপনি এটা দেখবেন যে এটা কি করেছে, আপনি এগুলো তো সবকিছু দেখালাম, এটা কি করেছে, এটা একটা কালার নিয়েছে, এটা একটা কালার নিয়েছে, ওকে। আপনি এবার যে কোনো একটা শার্ট বা যে কোনো একটা বিষয়ের এটা একটা নেবেন, নেওয়ার পরে এখানে হচ্ছে আপনি এখানে একটা রাখবেন, এখানে একটা ফুটেজ রাখবেন এবং এটা এডিট করে একটা করে দিবেন। দেখবেন যে বিফোর মানে আগে এমন ছিল, পরে এমন ছিল, এরকম আপনি চার পাঁচটা করে দিবেন। বা একের ভিতরে এরকম হাবি জাবি করতে পারেন, যেভাবে দাগ এইভাবে আপনি ছোট দেখালাম, ছোট ছোট করে করতে পারেন, ওকে। আর এই যে ছোট ছোট করে এভাবে করতে পারেন, যে দাগ নেওয়ার কথা বলেছিলাম, দাগটাও কিন্তু আপনি পাবেন। এখানে মনে করেন যে হচ্ছে এই ফুটেজটা নিলাম আমি, হচ্ছে যে একটা দাগ মতো নিয়েছে ওরা, রাইট? দাগটা অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে মাঝখানে ভাঁজ করে আপনি দাগ দিয়ে দিতে পারেন। এই যে এগুলো সব এলিমেন্টস এর পাবেন, এই যে এলিমেন্টসে পাবেন, এই যে এলিমেন্টসে সেই যে দাগ আছে না, এই যে দাগের উপর ক্লিক দিলাম, দাগটা বড় করে দিব। দাগটা মোটা করার জন্য যেখানে ক্লিক দিব, দাগটা এখানে মোটা করে দিব। দাগটা আমরা কতটুকু লম্বা করব সেটা আমরা এখানে যেখানে ক্লিক দিয়ে লম্বা করব। দাগে যেটা কালার নিব, কালার নেওয়ার জন্য সবগুলো তো একই বিষয়, একই বিষয়, তাই না? দাগের কালারে যেখানে ক্লিক দিব, কালার কোন কালার নিব, ওকে, বুঝতে পারছি। এবং এটা এই যে এটা আমরা টেনে নিয়ে যাওয়ার জন্য এই যে এখানে আছে, এই যে এখানে, এই যে এখানে আমরা এটা টেনে নিয়ে যাবো, কিভাবে কোথায় নিয়ে যাবো, ওকে। এগুলো আমরা সুন্দর মতো কিছু সিম্বল রেডি করবো। এক 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 কথা হচ্ছে এক ক্লাসে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিমার স্কিল শিখতে পারলাম। এবং এই স্কিল দিয়ে আমরা কি করতে পারবো, এই স্কিলটা দিয়ে আমরা
ফাইবারে কাজ করতে পারবো, আপওয়ার্কে কাজ করতে পারবো, বিভিন্ন চাকরিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো, মানে এক কথা হচ্ছে সবগুলো পারবো। এখন আমাদের বাসার কাজ থাকলে হচ্ছে যে আমরা বিভিন্ন ফুটেজ গুলো আমরা এখানে যে কোনো ফুটেজ আমরা গুগল থেকে সংগ্রহ করবো। আমরা কাছে ইনার যে কোনো একটা পিকচার নিয়ে নেবো, পিকচার এমন ঝামেলা পিকচার আছে সেটা গুগল থেকে শার্ট প্যান্ট যে বিভিন্ন পিকচার আমরা সংগ্রহ করবো। আগে এমন ছিল, এটা কি লিখেছে, বিফোর মানে আগে, পরে হচ্ছে এমন, এরকম বড় করে দেখে, বিফোর মানে আগে, আফটার মানে এমন, এমন আমরা এডিট করে এখন আমরা 4-5টা মতো সিম্পল রেডি করবো। ওকে, এখন আমরা 4-5টা মতো সিম্পল রেডি করবো। রেডি করে আমি একটা গ্রুপ দেবেন, এখানে আপনি পোস্ট করবেন, আমি পরে কালকে দেখবো নি। ওকে, এবং কালকে আমরা অ্যাকাউন্ট খুলে দেবো, তারপর হচ্ছে আবার আরেকটা স্কিল শিখাবো। একদিনে বা 2 দিনে একটা করে স্কিল শেষ হবে, এরপর আমাদের ক্লাসগুলো চলতে থাকবে রানিং। ওকে, এবং আপনারা অ্যাকাউন্ট খোলার পর জবে অ্যাপ্লাই করবেন, কাজগুলো আপলোড করবেন, এগুলো চলতে থাকবে। ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে শুনলে পরবর্তী রেকর্ড ভিডিও দেখা লাগবে না, মনোযোগ দিয়ে শুনবেন। যেগুলো প্রবলেম হয় ভয়, আপনি আমার কাউন্সিলর ভয়েস দিবেন। আমি লিভ দিলাম, আল্লাহ হাফেজ। ওকে ভাই, ক্লাসের রিপোর্ট আমি 10 মিনিটের ভিতরে দিয়ে দিচ্ছি। ওকে, বাই।